পানামা ক্যানেল। ছোট্ট এই খালটি আজ পৃথিবী জুড়ে বাণিজ্য, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটি বিশ্ব বাণিজ্যের গতিপথ পরিবর্তন করেছে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খাল দখলের তোড়জোড় শুরু করেছেন। কী কারণে বিশ্ব মোড়লদের কাছে এই খাল গুরুত্বপূর্ণ জানব ফাইজুস 5-এর এই পর্বে। পানামা খাল একটি আঞ্চলিক জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 18 শতকের শেষের দিকে স্পেনীয় অভিযাত্রীরা পানামার এই অংশে জলপথ নির্মাণ করা যায় কিনা তা পরীক্ষা করেছিলেন। তবে প্রথম ফরাসি প্রকৌশলীরা খাল নির্মাণের চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। পরে 1903 সালে যুক্তরাষ্ট্র পানামাকে স্বাধীন করতে সাহায্য করে এবং খাল নির্মাণের দায়িত্ব নেয়। 1914 সালে জাহাজ চলাচলের জন্য খালটি খুলে দেওয়া হয়। আগে যে জাহাজগুলো দক্ষিণ আমেরিকার কেপ হর্ন ঘুরে যেত, খালটি চালু হওয়ার পরে তার এই ঘুরপথে আর যেতে হতো না। পানামা খাল বিশ্বের দুই বৃহত্তম মহাসাগর আটলান্টিক ও প্রশান্তকে যুক্ত করেছে, ফলে জাহাজ চলাচলের সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যায়। এটি খাল হলেও এর গুরুত্ব কোনো অংশেই সাগরের থেকে কম নয়। পানামা খাল 50 মাইল বা 80 কিলোমিটার দীর্ঘ। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 5% বাণিজ্য এই পথ দিয়েই হয়। খালটির মাধ্যমে আমেরিকা, এশিয়া, ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গতিশীল হয়েছে। এমনকি এই খালটি বিশ্বের অন্যতম বড় সুপারসাইজ জাহাজগুলোর জন্য উপযোগী করে তৈরি করা। ভূরাজনৈতিক গুরুত্ব হিসাবে এটি শুধু একটি আঞ্চলিক জলপথই নয়, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচলের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে সক্রিয় রেখেছে এ খাল। কিন্তু পানামা খাল নির্মাণ এত সহজও ছিল না। এর নির্মাণকালীন হাজার হাজার শ্রমিকদের প্রাণহানি আর ফরাসিদের ব্যর্থতা, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পরেও খালটি বিশ্বকে এক করতে পেরেছে, হয়ে উঠেছে বিশ্বের হৃৎপিণ্ড। 1977 সালে দীর্ঘ রাজনৈতিক উত্তেজনার পর শেষ পর্যন্ত খালটির নিয়ন্ত্রণ পায় পানামা।